হ্যালো সবার, কি খবর? আবার আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। আর আজকের ব্লগটা হচ্ছে আমার হলুদের ব্লগ। আই নো আমি অনেক লেট লেট করে দিচ্ছি, কি করব, টাইমই পাই না। তো শুরু করা যাক। সো প্রথমে আমরা দুই বোন মিলে একটু ফটোশুটও করে নিচ্ছিলাম, আর তাছাড়া হলুদ বাটিও হচ্ছিল। এই তো অর্পাও চলে আসলো। রিসা হচ্ছে হলুদ বেটে হেল্প করতেছিল। আমরা হচ্ছে আমাদের বারান্দাটাকে ডেকোরেশন করেছি, আমার আম্মুই সব ডেকোরেশন করেছে। আর এই তো আমাদের ফ্যামিলি হচ্ছে ভুকা ফ্যামিলি, আমাদের একটু কিছু করার আগেই ক্ষুধা লেগে যায়। সো আমরা ফার্স্টেই খেয়ে নিচ্ছিলাম। রিসের সাথে ফাইজলামি করতে করতে এই তো সবার খাওয়া দাওয়া শেষ, সবাই হলুদ বাটা শুরু করে দিয়েছে। মেনলি এটা আমার কাবিনের হলুদ, তো এই জন্য আমরা এটাকে খুবই সিম্পল করার চেষ্টা করেছি। একটু ভিডিও করতে বাইরে চলে গিয়েছিলাম আমার বাসার সামনে। এই তো এখানে আমাকে সবাই হলুদ দিচ্ছে। সিম্পল করার চেষ্টা করার রিজনটা হচ্ছে আমি চাচ্ছিলাম একটু গ্রামীণ যে হলুদের ভাইবটা ওইটা একটু নিয়ে আসতে, এই কারণে আমি এরকম করেছি। আমার আম্মু পছন্দ করছে এরকম করে করার জন্য, বলছে, তাই আমরা এরকম ভাবে করেছি। তো সব মেয়েদের মধ্যেই মানে মেনলি পার্টিটা হয়েছে। এই তো আমরা এখানে উড়াধুরা নাচানাচি করতেছিলাম, কারণ হলুদ মানেই হচ্ছে একটু নাচানাচি, নাচানাচি না করলে তো ভালোই লাগে না। এই কারণে হলুদ একটু আমরা নাচানাচি করতেছিলাম। আমার খালা ফুপ্পি সবাই হচ্ছে এখানে নাচানাচি করতেছে। এখানে আমার সব কাজিনরা মিলে নাচানাচি করে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। হলুদে মেনলি তো নাচানাচিটাই মজা। তো তারপর হচ্ছে যেহেতু এটা হলুদ ছোঁয়া, আর একটু গায়ে হলুদ পানি দেয়, মানে দুধ দেয়। তো আমরা এই তো চলে গেলাম, আমার বাথটাবটাকে সুন্দর করে হলুদের মতো ডেকোরেশন করা হলো। এই তো আমি বাথটাবে বসে পড়লাম। অ্যান্ড তারপরে একটু পাগল মতো লাগছে, ইটস দ্য বিহাইন্ড দ্য সিন বিটিএস। সো এই তো আমার গায়ে গোলাপ জলালা পানি দিচ্ছে। আর এই তো আমি হচ্ছে একটু ভিডিও শ্যুট করছিলাম, কারণ যাতে আমি টিকটকে দিতে পারি পরে। সো আমি পরে এগুলা ব্লগে আপলোড করে দিচ্ছি, কারণ আমার তেমন একটা ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু আমারই বিয়ে। অ্যান্ড আমি যদি বারবার ব্লগের কথা বলি, তাও অনেক বলেছি। সো কেমন লাগে না ব্যাপারটা, তার কারণে হচ্ছে বারবার আর দেওয়া হয় নাই। এই তো রিসার আম্মু হচ্ছে আমার গায়ে ভালো করে হলো